আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন। এই মুহূর্তে আপনি খবর নিয়ে দেখুন, বিভিন্ন হসপিটালের মধ্যে মানুষের দৌড়াদৌড়ি করতেছেন, তার সন্তানের রক্ত লাগবে, স্ত্রীর রক্ত লাগবে, বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে পড়ে রয়েছে, পেরেশান, সে ছোটাছুটি করতেছে, কত পেরেশান। সেই পেরেশান থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের বাগানে কবুল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কাছে আমরা আরো শুকরিয়া আদায় করি যে আমাদেরকে এমন একজন নবী উম্মত হিসাবে কবুল করেছেন। দুজাহানের বাদশা নবী, আকায়ে মাওলা, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, গায়েবের খবর দেনে ওয়ালা নবীজি, যিনি উম্মতের মায়ায় মদিনা শরীফের মধ্যে কাঁদতেছেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আজকে আমি যে কোরআন কারীম থেকে আয়াত তেলাওয়াত করেছি, ঈমান সম্পর্কে কয়েকটা কথা বলব। আজকে ঈমান নিয়ে মানুষে ছিনিমিনি খেলতেছে। ঈমান বিষয় কি, ঈমান জিনিসটা কি, ঈমান কতটুকু গুরুত্বপূর্ণ, সেই দিকে কিন্তু আজকে খেয়াল নাই, ঠিক না বলি? ঈমান মানুষকে ঈমান থেকে দূরে সরে দিচ্ছে। ঈমান হারা বানিয়ে অন্ধকার কবরে যদি আপনি চলে যান, আপনি কখনো ঈমান পাবেন না, ঠিক না বলি? ঈমান আপনি কখনো পাবেন না। আপনি দুনিয়া থাকতে ঈমানের সাথে অটল থাকতে হবে, ঈমান উপরে প্রতিষ্ঠিত থাকতে হবে, ঠিক না বলুন? আপনি যদি ঈমান চলে যায়, ঈমান পাবেন না। কিন্তু রুহু গেলে, রুহু কবরে গেলে আল্লাহ আপনাকে রুহু দিবে, ঠিক না বলুন? রুহু আপনাকে কবরে গেলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি দিবে, রুহু দিবেন, আপনাকে চিন্তা করবে। কিন্তু যদি আপনি ঈমান হারা হয়ে যদি কবরে যান, তাহলে আপনি আর কখনো ঈমান পাবেন না। এই জন্য আজকে মানুষ ঈমান নিয়ে ছিনিমিনি খেলতেছে, ঈমানের বাজারে আগুন লাগবে, ঠিক না বলি? চলছে ধর্মনিয়া বাড়াবাড়ি, ধর্মনিয়া বাড়াবাড়ি, ঈমান আগুনের বাজারে থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে, ঠিক না বলুন? চলছে ধর্মনিয়া বাড়াবাড়ি, আগুন ঈমানের বাজারে থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। ওরে উম্মত হবে ৭৩ দল, ৭২ দল দাবি দুজকে, বলিয়াছে নূর নবীজি, দেখো হাদিস পড়ে, ঠিক না বলুন? আরে এই জামানায় বাতিল ফিরকা বিশ্ব গেছে ভরে, ওরে যুক্তি তর্ক সরল মনা, যুক্তি তর্ক সরল মনা, লোকের ঈমান চুরি করে থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে, ঠিক কিনা বলে? যুক্তি তর্ক দিয়া সরল মনার মুসলমান ইমানদার নরনারীর ঈমানগুলিকে ধ্বংস করতেছে, ঠিক কিনা বলে? এই জন্য ঈমান আনতে হবে কার উপরে? আল্লাহর উপরে। ঈমান আনতে হবে আল্লাহর উপরে, আনতে হবে রাসূলের উপরে। আমার রাসূল যা নিয়ে এসেছেন সমস্ত বিষয়ের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন যা নবীর উপর নাজিল করেছেন তার উপরে ঈমান আনতে হবে। পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে সূরাতুল বাকারার প্রথম দিকে তিনি ঈমানের আলোচনা করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন এমন একটি কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবক, গভীর মনোযোগ, অন্তরের কানটা লাগায় দেন রে বাবা। আমি কি বলবো ঈমানের কথা রে বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে ঈমান সম্পর্কে ঘোষণা করেছেন। ঈমানের উপরে আমাদেরকে কিভাবে ঈমানের উপর অটল থাকতে হবে, ঈমানের উপরে প্রতিষ্ঠিত থাকতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন। কোরআনে প্রথমে বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন এমন একটি কিতাব, ওই কিতাবের প্রতি কোনো প্রকারের সন্দেহ অবকাশ নাই, কোনো প্রকারের সন্দেহ করা যাবে না, কোনো প্রকারের সন্দেহের অবকাশ নাই। কোনো প্রকারে যদি কোনো ব্যক্তি সন্দেহ করে তার ঈমান থাকবে না, ঈমান চলে যাবে, ঠিক কিনা বলুন? আমার যুবক ভাইয়েরা, গভীর মনোযোগ,
অন্তরের কানটা লাগায়া দেন। আর এই কোরআন হলো যারা মুত্তাকি, যারা পরেজগার, তাদের জন্য হলো হেদায়েত, তাদের জন্য হলো পথ প্রদর্শক। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই কিতাবের মধ্যে কোনো প্রকারের সন্দেহ অবকাশ নাই, কোনো প্রকারের সন্দেহ করা যাবে না। যদি সন্দেহ করে তার ঈমান চলে যাবে। তার ঈমান সম্পর্কে বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। যারা অদৃশ্যর বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করে, আমরা আল্লাহকে দেখি নাই, না দেখে বিশ্বাস করার নাম হলো ঈমান। নবীজিকে আমরা দেখি নাই, না দেখে বিশ্বাস করার নাম হলো ঈমান। আসমান, 7টা আসমান রয়েছে, 7টা আসমান আমরা কোনোদিন দেখি নাই, না দেখে বিশ্বাস করার নাম হলো ঈমান। এবং ফেরেশতাদেরকে আমরা দেখি নাই, ফেরেশতাদেরকে না দেখে বিশ্বাস করার নাম হলো ঈমান। জান্নাত দেখি নাই, জান্নাত না দেখে বিশ্বাস করার নাম হলো ঈমান। জাহান্নাম দেখি নাই, জাহান্নাম না দেখে বিশ্বাস করার নাম হলো ঈমান। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ওই আমার যুবক গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তা নয়, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে, ওয়া ইউকিমুনাস সালাতা, এবং নামাজ প্রতিষ্ঠা করে, না নামাজ কায়েম করে। কি করে? নামাজ কায়েম করে, নামাজ প্রতিষ্ঠা করে। নামাজ নিজে করতে হবে এবং অপরকে দাওয়াত দিতে হবে। নিজের ফ্যামিলি যারা আছে তাদেরকে বলতে হবে, তাদেরকে নামাজ পড়ার জন্য আদেশ করতে হবে, হুকুম দিতে হবে এবং তাদেরকে শাসন করতে হবে, প্রহার করতে হবে। এইরকমভাবে বলেছে নামাজ প্রতিষ্ঠা করো। ঈমান আনার পরে আমল করতে হবে রে বন্ধু। যদি আপনি ঈমান যদি না শিখেন, ঈমান যদি আপনি না বুঝেন, সাহাবায়ে কেরাম নবীজির কাছে ঈমান শিখতেন, সাহাবায়ে কেরাম ঈমান শেখার পরে আমল করতেন। ঠিক কিনা বলুন? ঈমান আগে শিখছেন, তারপরে কি আমল করছেন। এই জন্য শুধু তা নয়, নামাজ পড়ার পরে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমার দেওয়ার রিজিক হতে তোমরা আমি আল্লাহর পথে ব্যয় করো। আল্লাহ যা রিজিক দিয়েছেন, আপনাকে দৌলত দিয়েছে, সম্পত্তি দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, অনেক কিছু দিয়েছেন, এইগুলি থেকে আমার আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। বন্ধু কি বলবো, আমার দয়াল নবীজি, মায়ার নবীজি, উম্মতের দরদি নবীজির প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। আমার নবীজির শানে যদি কোনো ব্যক্তি যদি চুল পরিমাণ যদি বেয়াদবি করে, তাহলে তার সব কিছু বরবাদ হয়ে যাবে। এই জন্য বন্ধু হে আমার, পরের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এবং যারা কি করেছেন, যারা ওয়াল্লাযীনা, যারা ইউমিনুনা বিশ্বাস স্থাপন করে আমার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যা নাজিল হয়েছে, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় নবীজির উপরে যা নাজিল হয়েছে এবং আমার নবীজির পূর্বে যা নাজিল করা হয়েছে, সেই বিষয়ের প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করতে হবে এবং আখিরাতের প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আর ঈমানদার হলো সফল কাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তারাই হেদায়েতের উপর রয়েছেন, যারা হলো মুমিন, যারা আল্লাহকে বিশ্বাস করে, নবীকে পরিপূর্ণ বিশ্বাস করে, আল্লাহর পক্ষ হইতে তারাই হেদায়েতের পথে রয়েছেন এবং তারাই হলো সফল কাম। আর মুমিনরা হচ্ছে সফল কাম। সূরা মুমিনুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন, আর মুমিনরাই হচ্ছে সফল কাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
ও বন্ধু, ঈমান কি? এখন ঈমান এমন একটি বিষয়, যদি আপনি আল্লাহকে মানেন, আখিরাতকে বিশ্বাস করেন, কিন্তু আপনি আল্লাহর বিধিবিধানকে বিশ্বাস করেছেন, আখিরাতকে বিশ্বাস করেছেন, ফেরেশতাদেরকে বিশ্বাস করেছেন, আপনি যা কিছু আছে সব কিছুর প্রতি বিশ্বাস স্থাপন করেছেন, কিন্তু আমার নবীজির প্রতি যদি বিশ্বাস স্থাপন না করেন, আমার নবীকে যদি আপনি না মানেন, তো কখনো আপনি মুমিন ইমানদার হতে পারবেন না। জোরে জোরে বলা যাবে আল্লাহু আকবার। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা আমাকে বিশ্বাস করেছে, কিন্তু পরকালকেও তারা বিশ্বাস করেছে, কিন্তু এখানে আমার নবীকে তারা বিশ্বাস করে নাই, আমার নবীর প্রতি তারা বিশ্বাস স্থাপন করে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা হুম বিমুমিনিন, তাদের কোনো ঈমান নাই, তারা মুমিন নয়, তারা মুমিন নয়। জোরে জোরে বলা যাবে আল্লাহু আকবার। ও বন্ধু, আমার নবীদের শান কত মহান দেখেন, এখানে কত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে প্রাধান্য দিয়েছেন। আমার নবীকে যদি আপনি পরিপূর্ণভাবে শুধু বিশ্বাস করেন রে বাবা, নবীর প্রতি যদি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করেন, তাহলে আপনি পরিপূর্ণ মুমিন ইমানদার হবেন। হাদিস শরীফের মধ্যে আন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ঈমানু মারিফাতুন বিল কলবি। নবীজি বলেন, ঈমান হলো মনে প্রাণে বিশ্বাস করা, মনে প্রাণে বিশ্বাস করা, ওয়া কাউলুম বিল লিসানি, এবং মুখে স্বীকৃতি দেওয়া। মুখে কি স্বীকৃতি দেওয়া? মনে প্রাণে বিশ্বাস করতে হবে, মুখে স্বীকৃতি দিতে হবে, এবং ওয়া আমালুম বিল আরকান, এবং আমল করতে হবে, তা আমলগুলি বাস্তবায়ন করার নাম হলো ঈমান। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার।